জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের বিষয়, এক বৃদ্ধা মা বললেন, দেখলেন তো আমার ঠাকুর কেমন? নিয়ে গেলেন আমার কাঁচা ঘর, কুঁড়ে ঘর, আর দিয়ে গেলেন আমাকে পাকা ঘর। শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা। এক বৃদ্ধা মায়ের জীবনে শ্রী শ্রী ঠাকুরের দয়ার এক সত্য ঘটনা। আমরা যারা ঠাকুরের দেখানো পথে চলার চেষ্টা করি, শ্রী শ্রী ঠাকুরের বলা কথা মেনে চলি, আমরা যারা ঠাকুরকে মাথায় নিয়ে চলি, যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলি, আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় নিয়েছি, আমরা প্রতিনিয়ত তাঁর দয়া উপলব্ধি করেছি। তিনি আমাদের ওপর তাঁর কৃপা দৃষ্টি সব সময় রেখেছেন। শ্রী শ্রী ঠাকুরের দয়া বলে শেষ করা যায় না, বা বলে বোঝানোও যায় না। একবার শরৎদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, মানুষ যতই অন্যায় করুক না কেন, বিপন্ন অবস্থায় সে যদি অনন্য পায়ে হয়ে পরমপিতাকে ডাকে, তখন কি পরমপিতার বিশেষ দয়া পায় না? শ্রী শ্রী ঠাকুর বলছেন, পরমপিতার দয়া মানুষকে তার ডাকা বা না ডাকার উপর নির্ভর করে না। তার দয়া নিত্য ও শত। কিন্তু মানুষ যদি ব্যাকুল হয়ে তন্মুখী হয়, সেই একাগ্র আগ্রহের ফলে তার গ্রহণ ক্ষমতা বেড়ে যায়, তার চলন তখন হয় নির্ভুল, এবং তার ফলেই সে হয়তো পরিত্রাণ পায়, যদি পরিত্রাণ পাওয়ার মতো সুযোগ আদৌ থাকে। সেই জন্য দেখা যায় স্বভাবতই ভক্তি ও নতি সম্পন্ন যারা, তারা বিপদে আপদে নানাভাবে রক্ষা পায়। এর মূলে আছে কিন্তু তাদের অভিভূতিহীন আত্মসমর্পণের ভাব। ইগো, অহমিকা বা কমপ্লেক্সের প্রবৃত্তির অভিভূতি নিয়ে থাকলে মাথাটা নিরেট হয়ে থাকে। বিপদের মধ্যে ত্রাণসূত্র লুকিয়ে আছে কোথায় তা ধরতে পারে না। আবার হয়তো এতই বোধহীন যে বিপদকে প্রথমটা বিপদ বলে ধরতেই পারে না, তাই সাবধানও হয় না, পরে জালে জড়িয়ে যায়, কিন্তু তখন তার নিস্তারের পথ আর থাকে না। আবার যজন যাজন ইষ্টভৃতি বিধিমাফিক করে যারা, তাদের ভিতর অজান্তে যে কতখানি শক্তি সঞ্চিত ও সংহত হতে থাকে তা সাধারণ অবস্থায় বোঝা যায় না, সংকটের সময় বিশেষভাবে বোঝা যায়। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, ভক্তি ও নতিপরায়ণ যারা, তারা বিপদে আপদে নানাভাবে রক্ষা পায়। এর মূলে কি আছে? এর মূলে আছে আত্মসমর্পণের ভাব, অভিভূতিহীন আত্মসমর্পণের ভাব। আত্মসমর্পণ কিভাবে করতে হয় চলুন একটা ছোট্ট ঘটনা বলি। অতি বৃদ্ধা মা একজন ছিলেন, সংসারে তার কেউ নেই, দিন আনেন দিন খান, ঠাকুরের দয়ায় তার চলেই যায়। আঞ্চলিক সৎসঙ্গী দাদা মায়েরা একটি উৎসবের আয়োজন করেছেন, আর সেই জন্য তারা বিভিন্ন জায়গা থেকে অর্ঘ্য সংগ্রহ করছেন, চাল সংগ্রহ করছেন। কিন্তু এই বুড়ি মায়ের কাছে কেউ যাননি। তাকে হয়তো বিড়ম্বনার মধ্যে না ফেলার জন্যই তারা যাননি। এদিকে মাটির নিজের সংগ্রহে প্রায় 7 কিলোর মতো চাল ছিল, তাই মাথায় করে নিয়ে গিয়ে মন্দিরে জমা করতে এলেন। তাই দেখে সেখানকার সৎসঙ্গীরা বললেন, আরে তুমি খাবে কি? মাটি তখন বললেন, ও ঠাকুর ঠিক চালিয়ে নেবেন। মাটির এমনই কপাল যে পরের দিন থেকে বৃষ্টি শুরু হলো। এমন বৃষ্টি অনেক দিন হয়নি। বৃষ্টি হতে হতে বন্যাই শুরু হয়ে গেল। মায়ের একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল, সেটিও বন্যার জলে ভেঙে তলিয়ে গেল। সবাই পঞ্চায়েতের কমিউনিটি হলে গিয়ে আশ্রয় নিলেন। মাটিও সেখানে চলে গেলেন। সবাই বললেন, দেখো তোমার কেমন ঠাকুর, তুমি ঠাকুরকে চাল দিলে আর ঠাকুরই তোমার চাল কেড়ে নিল। বুড়িমা আর কী করেন, সকলের সঙ্গে সেইখানেই থাকেন, সেইখানেই রান্না হয়, সেইখানেই খাওয়া দাওয়া করেন। আস্তে আস্তে বৃষ্টি থামলো। কয়েকদিন পর বন্যার জলও নেমে গেল, যে যার বাড়িতে ফিরে গেল। কিন্তু বুড়িমা তো আর ফিরতে পারছেন না, কারণ তার তো ঘরই নেই। ওই বুড়িমা তখন ওই কমিউনিটি হলে একাই থাকেন। তার জন্য কর্মীরা রান্নাবান্না করে দেন। কর্মীরা ভাবছেন যে কবে এই বুড়িমা কমিউনিটি হল ছেড়ে যাবেন, কিন্তু তারা তো তাকে কিছু বলতে পারেন না, কেননা বুড়িমায়ের তো আর ঘর নেই, বুড়িমায়ের ঘরটাই ভেঙে গেছে। এখন যাবে কোথায়? কিছুদিন পর পঞ্চায়েতের সদস্যরা ঠিক করলেন বুড়িমায়ের জন্য একটি ছোট পাকা ঘর করে দেওয়া হবে ফান্ড থেকে। সেই মতো তারা বুড়ি মায়ের জন্য একটা পাকা ঘর করে দিলেন, তার সাথে একটা ছোট্ট বাথরুমও হলো।
বুড়িমা তার নতুন বাড়িতে চলে গেলেন। এরপর বুড়িমাকে আর পায় কে? এবার মাটি সবার ঘরে ঘরে গিয়ে বলতে লাগলেন, দেখো আমার ঠাকুর কেমন, আমার কাঁচা ঘর ছিল, ঠাকুর আমাকে পাকা ঘর করে দিয়েছেন, পাকা ঘর করে দিয়েছেন। দেখুন, ঠাকুর আমাদের প্রতিনিয়ত দয়া করে চলেছেন, ঠাকুর আমাদের সব সময় আগলে রেখেছেন, কিন্তু আমরা তার দয়াটা তখনই অনুভব করতে পারবো যখন আমরা তাকে ভালোবাসবো, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করব। আমার যা কিছু আছে সব আমার ঠাকুরের, আর আমার ঠাকুর আমার। তাই চলুন আমরা প্রতিনিয়ত যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলি, আমরা ইষ্টকর্ম করি, আমরা প্রতিনিয়ত নাম করি। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।